আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব চট্টগ্রাম বোর্ড ২০২৪ সালে এসেছিল নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দশম অধ্যায়ের একটা সৃজনশীল প্রশ্ন। তো প্রথমে আমরা ক নাম্বার প্রশ্নটা সমাধান করলে আমরা যদি এখানে খেয়াল করি, ক নাম্বার প্রশ্নে কিন্তু তেমন কিছু নয়, ৯ অধ্যায় থেকে একটা প্রশ্ন আসছে, এইটা ভাগ এইটা প্লাস এইটা, এটার মান কত। তো এটা খুব সহজ। আমরা প্রথমে প্রশ্নটা লিখব, লিখার পরে এখন আমরা এখানে যে কাজ করব সেটা হচ্ছে তুমি দ্বিতীয় লাইন না লিখে সরাসরি তৃতীয় লাইন লিখতে পারো, সমস্যা নাই। এই যে দ্বিতীয় লাইন চাইলে তুমি স্কিপ করতে পারো। এখানে tan স্কয়ার 60, তো এটাকে tan 60 একসাথে স্কয়ার লিখছে। তো cot স্কয়ার 30 cot 30 স্কয়ার লিখছে। এখানে এখন তুমি বলতে পারো ভাই 30 এর উপর স্কয়ার আছে, তাহলে 30 এর উপর স্কয়ার দিলে তো 900 হয়ে যায়। না, এই কোণের উপরে স্কয়ার অ্যাপ্লাই হয় না, মনে রাখবা। শুধু এখানে cot এর উপরে স্কয়ারটা অ্যাপ্লাই হয়। তো এই জন্য আর কি এটাকে একসাথে স্কয়ার দিছে। আবার এই cos স্কয়ার 30, তো এটাকে একসাথে cos 30 স্কয়ার দিছে। একই কথা, কোনো ডিফারেন্স নাই। এবার আমরা 1 এর জায়গায় 1 tan 30 ডিগ্রির মান হচ্ছে √3, আর এটার উপর স্কয়ার আছে স্কয়ার দিলাম, ভাগ 1 এর জায়গায় 1 cot 30 এর মান হচ্ছে √3, তার উপর স্কয়ার আছে স্কয়ার। এরপরে আমরা যদি একটু খেয়াল করি যে আমরা এই জায়গায় cos 30, তো cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, তার উপর স্কয়ার আছে, এই জন্য স্কয়ার দিয়েছি। এবার 1 এর জায়গায় 1 √3 এর উপর স্কয়ার হলে রুট আর স্কয়ার কাটা, শুধু থাকবে 3। 1 এর জায়গায় 1 রুট আর স্কয়ার কাটা গেলে শুধু থাকে 3। এরপরে এই রুট আর স্কয়ার কাটা গেলে শুধু 3 থাকে, আর 2 এর উপর স্কয়ার দিলে 4 হয়। বুঝতে পারছো? এখানে 2 এর উপর স্কয়ার দিলে 4, আর √3 এর উপর স্কয়ার দিলে আমাদের √3 আর স্কয়ার কাটা যায়, রুট আর স্কয়ার কাটা যায়। এখন দেখো 1 থেকে 3 বিয়োগ করলে -2 হয়, 3 আর 1 যোগ করলে 4 হয়, আর এখানে 3/4 এর জায়গায় 3/4 লিখলাম। এর পরবর্তীতে এখানে যে কাজ করা হইলো, দেখো এই -2 ভাগ 4, এই -2 ভাগ 4, এটা যে কথা -2 ডিভাইডেড বাই 4 কিন্তু একই কথা। সেই জন্য এই -2 ভাগ 4 এটাকে এই যে -2/4 লিখছি, আর লাস্টে +3/4 কে +3/4 লেখা আছে। এখন আমরা এই দুইটা মিলে লসাগু করব। এই দুইটা মিলে কি করব? আমরা লসাগু করব। কারণ এখানেও 4 এখানেও 4, লসাগু কত হবে? 4 হবে। এবার লসাগুকে হর দিয়ে ভাগ, 4 কে 4 দিয়ে ভাগ করলে হবে 1, 1 এর সাথে -2 গুণ করলে -2, 4 কে 4 দিয়ে ভাগ করলে হবে 1, 1 এর সাথে 3 গুণ করলে হবে 3। এবার -2 + 3 এর মানে হচ্ছে 1, আর নিচে 4 এর জায়গায় 4, তার মানে অ্যানসার কি? অ্যানসার হচ্ছে আমাদের 1/4। তো ক নাম্বারটা আমাদের শেষ। এবার আমরা খ নাম্বার প্রশ্ন নিয়ে একটা আলোচনা করব। খ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে গাছটি কত উঁচুতে ভেঙেছিল। তার মানে এখানে আমাদের একটা উদ্দীপক আছে গাছ সংক্রান্ত। তো গাছটি কত উঁচুতে ভেঙেছিল সেটার জন্য এই যে আমরা গাছের কাছে চলে আসি। এই যে দেখো এখানে গাছের কথা বলা আছে। তো গাছটি কত উঁচুতে ভেঙেছিল তার আগে আমরা এখানে পড়ে নেই। বলা আছে 63 মিটার লম্বা একটি গাছ। তার মানে একটা গাছ আছে, এই যে মনে করো এটা হচ্ছে গাছ, এই গাছটা হচ্ছে কতটুকু লম্বা? 63 মিটার লম্বা এই গাছটা। এই গাছটার ছায়ার দৈর্ঘ্য 21 মিটার, মানে এই যে ছায়াটা এটা হচ্ছে কত? 21 মিটার। গাছটি ঝড়ে এমন ভাবে ভেঙে গেল যে, তার মানে ঝড় আসার কারণে এই গাছটা মনে করে এই যে এই জায়গায় ভেঙে গেছে, ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই যে ঝড়ে এটা এভাবে ভেঙে এইভাবে পড়ছে, এখানে এসে পড়ছে, এই যে এখানে এসে পড়ছে, এই যে ভাঙা অংশ যেটা এটা এসে এখানে পড়ছে। পড়ার পরে এখন বলতেছে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে, এই যে দেখো এই অংশটা ভাঙছে, এটা হচ্ছে দণ্ডায়মান। তো এই ভাঙা আর দণ্ডায়মান এই দুইটার মধ্যবর্তী কোণটা বলতেছে 60 ডিগ্রি। ভাঙা অংশ দণ্ডায়মানের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা হচ্ছে আমাদের চিত্রটা আসলে মেইনলি। তো এখন তোমরা যদি এখানে খেয়াল করো, এই যে দেখো চিত্রটা হচ্ছে এইটা। তো এটা আমরা কিভাবে সমাধান করব? এটা সমাধান করার ক্ষেত্রে দেখো আমাদের বের করতে বলছে কি, প্রশ্নটার দিকে যদি আমরা খেয়াল করি, আমরা প্রশ্নের কাছে একটু আবার যাই। এই যে দেখো প্রশ্নের মধ্যে আমাদের বলা ছিল যে গাছটি কত উঁচুতে ভেঙেছিল। সো দেখো এইখান থেকে তুমি বুঝে ফেলার কথা। এই যে দেখো মনে করো এই পুরা গাছটা ছিল কত? পুরা গাছটা ছিল হচ্ছে তোমার 63। তো গাছটা কোন এক বিন্দুতে, এখানে যে ছায়ার কথা বলা হয়েছে ওই ছায়াটা আসলে ক্ষতে লাগবে না, তো আমরা ছায়াটা আপাতত ইগনোর করি। তো এই যে দেখো এখানে গাছটা ভেঙে পড়ে, তো ভেঙে গাছটা কি এই যে এইভাবে মাটিতে পড়ে। এখন বলছে এই ভাঙা অংশটা আর দণ্ডায়মান অংশ, এই যে ভাঙা অংশ আর দণ্ডায়মান অংশ তারা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, মানে এই কোণটার মান কত? এই কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি। এরপরে বলা আছে যে তোমার এই যে গাছটা এবার কত উঁচুতে ভেঙেছিল। মনে করো গাছটা এই যে এখান থেকে এতটুকু উঁচু ভেঙেছিল। তো এতটুকুকে যদি তুমি এইচ ধরে নাও, এতটুকুকে যদি তুমি এইচ ধরে নাও, তাহলে এই উপরের অংশটা কত হবে? উপরের অংশটা হবে 63 - এইচ। কেন? কারণ পুরোটা হচ্ছে 63,
সেই 63 থেকে, আর এটা হচ্ছে এইচ, তাহলে 63 থেকে পুরা 63 থেকে যদি এই এইচটা বাদ দেয় তাহলে এটা বাকি থাকবে। তার মানে এই উপর অংশটা হচ্ছে 63, 63 মাইনাস এইচ। এখন এটা যদি 63 মাইনাস এইচ হয়, এটাও কিন্তু 63 মাইনাস এইচ। কেন? কারণ এটা ভেঙেই কিন্তু এটা হয়েছে, আর ভূমি যেটা আছে এটা ঠিকঠাক রইল। এখন তুমি বলতে পারো এখানে 30 ডিগ্রি কোথায় পেলেন? দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180, সেটা হচ্ছে 90। 90 আর এই 60 উপরে একটা কোণ হচ্ছে 60, 90 আর 60 কত হয়? 150। তাহলে বাকিটা কত হবে? অবশ্যই 30, কারণ 180 মিলাইতে হবে, তার মানে এই কোণটা হবে 30। তো চিত্রটা এতক্ষণ বুঝলাম আর কি, যে এখানে সেই চিত্রের কথাই সবকিছুই যেখানে বলা আছে, সবকিছুই চিত্র সম্পর্কিত বলা আছে। ওকে, তো যদিও আমাদের এই কোণটা এখানে প্রয়োজন পড়বে না, এই কোণটার এখানে দরকার পড়বে না, তো আমরা উপরে কোণ দিয়ে কাজ ছাড়াই ফেলতে পারবো। সো আমরা আপাতত মনে করো যে আমাদের এই কোণটা নাই, এই কোণটা আমরা বের করি নাই। এখন আসো এই চিত্র নিয়ে আমরা কাজ করবো। আমাদের বলছে গাছটি কত উচ্চতায় ভেঙেছিল, মানে আমাদের এই যে এইটার মান দরকার, ঠিক আছে, এই যে এইটার মান দরকার। এখন এখানে একটা ত্রিভুজ তৈরি হয়ে গিয়েছে, দেখো ত্রিভুজটা হচ্ছে বিডিসি ত্রিভুজ, যে বিডিসি, এই যে একটা ত্রিভুজ। এই ত্রিভুজের মধ্যে তুমি যদি খেয়াল করো, এটা হচ্ছে লম্ব, এটা কি লম্ব? না, এটা লম্ব না। কেন? কারণ আমাদের কাছে এখন সূক্ষ্মকোণ হিসেবে 60 ডিগ্রি আছে, এই কোণটা আছে, এই কোণের সাপেক্ষে আমরা এখন ম্যাথ করব। সো এই যে সূক্ষ্মকোণটা থাকবে সেই কোণের বিপরীত বাহুটা হবে লম্ব, 90 ডিগ্রির বিপরীত বাহুটা হবে অতিভুজ, বাকি যে বাহুটা থাকবে সেটা থাকবে এখন ভূমি। সো এখন আমাদের বের করতে হবে ভূমি, এই যে এইচ এর মানটা বের করতে হবে। আর অতিভুজের মান এখানে কিছু দেওয়া আছে 63 মাইনাস এইচ, এই যে একটা মান দেওয়া আছে 63 মাইনাস এইচ। এখন আমরা এই ভূমি আর অতিভুজ নিয়ে কাজ করলেই ম্যাথ হয়ে যাবে। সো ভূমি আর অতিভুজের সূত্র কি? cos cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। তাহলে এই যে দেখো cos থিটা মানে আমাদের এই কোণটা, এই কোণটার নাম কি? বিসিডি কোণ। এই যে cos বিসিডি সমান ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে ডিসি বা সিডি। এই যে cos এই কোণ সমান বিসি বাই সিডি, আর এই কোণের মান কত? 60। এই যে এখানে 60 বসাই দিলাম, আর এখানে ভূমির মান এইচ বসাই দিলাম, আর অতিভুজের মান 63 মাইনাস এইচ, এখানে 63 মাইনাস এইচ বসাই দিলাম। এখন এটা ক্যালকুলেট করলেই এইচ এর মান পেয়ে যাব। এই যে দেখো এটা ক্যালকুলেট করলাম, এখানে cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, আর এইচ বাই 63 মাইনাস এইচ, এটা ঠিকঠাক থাকলো, কোনাকুনি গুণ করব, 2 আর এইচ গুণ করলে হবে 2h, 1 এর সাথে এটা গুণ করলে এটাই হবে। 2h এর জায়গায় 2h আছে, মাইনাস এইচ বাম পাশে আসলে হয়ে যাবে প্লাস এইচ, আর 63 এর জায়গায় 63 থাকবে। 2h আর h যোগ করলে কত হবে? 3h, এখানে 63 এর জায়গায় 63 আছে, তাহলে h সমান কত হবে বলো তো? 63 কে 3 দিয়ে ভাগ করে দিব, 3 গুণ আকারে আছে, ভাগ করলে হয় 21 মিটার। তার মানে h এর মান 21 মিটার, মানে গাছটা 21 মিটার উপরে ভেঙেছিল। কারণ এই যে দেখো h এর মান 21 মিটার, এর মানে হচ্ছে গাছটা 21 মিটার উপরে ভেঙেছিল। সহজ, আমাদের এই প্রশ্নটা কিন্তু সলভ হয়ে গেল। এখন আসো পরবর্তী প্রশ্নটা। পরবর্তী প্রশ্নটা একটু একটু টেকনিক্যাল, খুব বেশি না, একটু মনোযোগ দিলে পারবো আমরা। বলা হচ্ছে গাছটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ কত হ্রাস পেলে গাছটির ছায়ার দৈর্ঘ্য 42√3 মিটার হবে? দেখো গাছের ছায়ার দৈর্ঘ্য আগে কত ছিল, গাছটার ছায়ার দৈর্ঘ্য আগে কত ছিল একটু ভালো করে দেখো। এই যে দেখো গাছটার ছায়ার দৈর্ঘ্য আগে ছিল কত? আগে ছিল কিন্তু 21√3। আমরা এই সিনারিওটা একটু অঙ্কন করি। প্রথমে আমাদের এই যে গাছটা ছিল এই যে 63 মিটার, এই পুরোটা কত? এই পুরোটা হচ্ছে 63, এই যে বলা আছে 63 মিটার লম্বা একটা গাছ। আর এই যে ছায়া, এই ছায়াটা কতটুক? ছায়াটার দৈর্ঘ্য হচ্ছে বলছে 21√3। তাহলে এখন এই দেখো পরের অংশ আর লাগবে না, কারণ পরের অংশ আমাদের খ নাম্বার করতে লাগতো, গ নাম্বারে এতটুক জিনিসই লাগবে। এখন দেখো এখানে অবশ্যই একটা কোণ আছে না, এখানে অবশ্যই যে বরাবর যোগ করলে এই জায়গায় একটা কোণ উৎপন্ন। এই কোণটা কার কোণ জানো? এই গাছের যে শীর্ষবিন্দু আছে এই শীর্ষবিন্দুর উন্নতি কোণ হচ্ছে এইটা। তো এটা হচ্ছে আমাদের চিত্র, এটা হচ্ছে আমাদের চিত্র। তো এখন এই চিত্রটা আমি এইভাবে না আঁকি, এইভাবে আঁকি। এই যে এটা হচ্ছে আমাদের চিত্র, গাছটার দৈর্ঘ্য 63 আর এটা হচ্ছে 21√3, আর এই কোণটা হচ্ছে কি কোণ? উন্নতি কোণ। কার উন্নতি কোণ? এই যে শীর্ষবিন্দুর উন্নতি কোণ। এখন প্রশ্নে কি বলতেছে? প্রশ্নের দিকে যদি আমরা তাকাই, প্রশ্নে বলতেছে গাছটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ কত হ্রাস পেলে, উন্নতি কোণ কত হ্রাস পেলে, মানে উন্নতি কোণ কমাতে হবে, কত হ্রাস পেলে গাছটির ছায়ার দৈর্ঘ্য 42√3 মিটার বৃদ্ধি পাবে। মানে হ্রাস করলে মানে বুঝো, মানে এখানে তো একটা উন্নতি কোণ আছে অবশ্যই, 30 হোক 60 হোক, মনে করো 30 ডিগ্রি, বা আমরা ধরে নিলাম এটা 60 ডিগ্রি। এখন এই কোণটা কমাইতে হবে কত হ্রাস পেলে। তো কোণ কখন কমে জানো?
যখন এই যে এটা আরো এই ভূমিটা আরো বড় হবে, ভূমি যখন বড় হবে এই উন্নতি কোণটা কমতে থাকে। তার মানে এই যে 60 ডিগ্রিটা হ্রাস পেয়ে কতটুক হ্রাস করলে, তো হ্রাস করা মানে কমাবো, তো এটা যদি কমাই তার মানে ভূমিটা বড় হইতে থাকবে, ভূমিটা বড় হইতে থাকবে, সেই ভূমির মান বড় হয়ে কি অবশ্যই বড় হয়ে যাবে, মানে এই 21 থেকে বড় হয়ে যাবে। আগে 21 ছিল এখান থেকে এখান পর্যন্ত, এখন তো ভূমি আরো বড় হয়ে যাবে, তো তখন কিন্তু ছায়ার দৈর্ঘ্য আরো বাড়বে। তার মানে এই উন্নতি কোণটাকে যদি তুমি কমাও, কমানো মানে এই কোণটা এদিকে চলে আসবে, এই কোণটা এদিকে চলে আসলে এই ভূমিটাও বাড়বে, মানে ছায়ার দৈর্ঘ্যটা বাড়বে। এটাই কিন্তু প্রশ্নে বলা আছে। তুমি দেখো প্রশ্নটার দিকে যদি খেয়াল করো, প্রশ্নে কিন্তু এই যে ছায়ার দৈর্ঘ্য 42√3 হয়ে যাবে, ডাইরেক্ট ডাবল হয়ে যাবে। এখন কতটুকু আসলে থিটার মানটা কত করলে, এই যে থিটার মান তো এখানে যে কোনো একটা আমাদের আগে বের করতে হবে, মনে করো 60, এখন কতটুকু কমাইতে, যে 10 ডিগ্রি কমাইলে 20 ডিগ্রি কমাইলে এই 42√3 হয়, এটা আমাদের বের করতে হবে। তো চলো এই যে দেখো আমরা এটা নির্ণয় করার চেষ্টা করি। এই যে আমাদের গ নাম্বারের অ্যান্সার হচ্ছে এই যে এখানে দেওয়া আছে। প্রথমে এই যে গাছটা 63 মিটার গাছ, এই যে এখানে ছায়া ছিল আগে বিসি, যেটার মান ছিল 21√3। এখন আসো এই যে এখানে আমরা প্রথমে বলবো যে ধরি গাছের সম্পূর্ণ উচ্চতা এত মিটার, গাছটির ছায়ার দৈর্ঘ্য এত, গাছটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ যে এডিবি হয়, ঠিক আছে, উন্নতি কোণ এডিবি হয়। এখন বিসি যদি 21√3 মিটার হয় তাহলে বিডি এর মান কত বলো তো? এই যে এই বিডি পুরোটার মান কত, এই বিডি পুরোটার মান কত হবে? বিডি পুরোটার মান হবে আমাদের এই যে এই 42√3 সাথে 21√3 যোগ করে দিব। এই যে বিডি পুরোটার মান হচ্ছে এই যে 42√3 সাথে 21, 42√3 মানে হচ্ছে সিডি আর 21√3 মানে হচ্ছে বিসি, এই দুটো যোগ করে দিব, যোগ করলে হয় 63√3। তার মানে আমরা এই পুরো বাহুটার দৈর্ঘ্য পেয়ে গেলাম 63√3। এটা কিসের মান? এটা হচ্ছে বিডি এর মান, বিডি এর মান হচ্ছে 63√3। এখন আসো, এখন আমরা এই যে যে এবিডি সমকোণী ত্রিভুজটা আছে, এবিডি যে সমকোণী ত্রিভুজটা আছে, এই সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করব। এই সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করলে আমরা কি পাবো? এই সমকোণী ত্রিভুজটা নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমরা tan এর সূত্র ব্যবহার করব। কেন? কারণ হচ্ছে তুমি যদি খেয়াল করো এই সমকোণী ত্রিভুজের মধ্যে শুধু লম্ব আর ভূমির মানে দেওয়া আছে, যে লম্ব হচ্ছে 63 আর ভূমি হচ্ছে যে এটা পুরাটা 63√3, এই পুরাটার মান কত? 63√3। তাহলে এই যে লম্ব আমাদের 63 আর ভূমি হচ্ছে 63√3, আর কোনটাকে কোণ কিন্তু এই যে এটা হচ্ছে পরবর্তী উন্নতি কোণ, যেটা এই যে এটা হচ্ছে কোণ। তো এখন এই কোণটার নাম কি? এডিবি কোণ। তাহলে এখন আমরা লিখতে পারি যে tan এই কোণটার নাম হচ্ছে এডিবি, এডিবি সমান লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিডি। এবার মান বসাই দিই, এই যে tan এডিবির জায়গায় এডিবি থাকবে, আর এই জায়গায় এবির মান কত? এবির মান 63 আর বিডির মান কত? বিডির মান 63√3। এখন 63 কাটা গেলে এখানে কি থাকবে? 1/√3 থাকবে। তাহলে tan এডিবি সমান 1/√3। এখন 1/√3 কে কি বলা যায় বলো তো ভাইয়া? tan এডিবি সমান 1/√3 কে tan কত ডিগ্রি বলা যায়? tan 30 ডিগ্রি। tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। তো এখন tan tan কাটা যাবে, তাহলে এডিবির মান কত? 30। তার মানে এই কোণটা আমরা পেয়ে গেছি 30 ডিগ্রি। এখানে সেই কাজটাই করা হয়েছে। তুমি যদি খেয়াল করো এই যে দেখছো এখানে এডিবির মান কিন্তু 30 ডিগ্রি বের করছে। তার মানে আমাদের এই বাহুটা একটু খেয়াল করো, এই বাহুটাকে এই যে 42√3 মিটার যদি আমাদের বাড়াইতে হয়, কতটুকু বাড়াইতে হয় বলবো? যে 42√3 মিটার। এই যে এখানে কি বলা হয়েছে? গাছের ছায়ার দৈর্ঘ্য 42√3 মিটার বৃদ্ধি পাবে। একটু ভালো করে চিন্তা করো, গাছের ছায়ার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে বলছে, বৃদ্ধি পাবে। এখানে বৃদ্ধির কথা বলা হয়েছে, মানে আগে যেটা ছিল সেটা থেকে 42√3 মিটার বাড়বে। সো আগে ছিল কত? আগে ছিল 21√3, এখন আরো 42√3 মিটার বাড়ছে। বাড়ার পরে উন্নতি কোণটা কত হয়েছে? এখন উন্নতি কোণটা হয়েছে আমাদের 30 ডিগ্রি। এখন প্রশ্নে কি বলছে? প্রশ্নটার দিকে একটু খেয়াল করো। প্রশ্ন বলছে উন্নতি কোণ কত হ্রাস পেলে, তার মানে আগে একটা উন্নতি কোণ ছিল, এখন কত হ্রাস পায় 30 ডিগ্রি হয়েছে। তার মানে তুমি যদি এখানে একটু খেয়াল করো, আমরা এই কোণটার মান পেয়েছি 30 ডিগ্রি, এটা পরবর্তীতে, কিন্তু এই কোণটা কত ছিল? এই কোণটা কত ছিল? এটা অবশ্যই 30-এর বড় ছিল, হয় 45 না হয় 60 না কিছু একটা ছিল। তো ওটা থেকে কতটুক কমে 30 হয়েছে এটা আমাদের আগে বের করতে হবে। তো কতটুক কমছে এটা বের করতে লাগে এই কোণটা বের করতে হবে না? হবে তো। সো এই কোণ যদি বের করতে চাই আমরা, আমি একটু বড় হয়ে যাচ্ছে তোমাদের জন্য, আমি পরবর্তীতে আবার আরেকটা ব্রিফ দিয়ে দিব, কোনো সমস্যা নাই। দেখো শুধু এখন এই যে একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের নিয়ে আমরা যদি এখন কাজ করি, এই যে এই কোণটা নিয়ে কাজ করব, তাহলে লম্ব হচ্ছে 63 আর ভূমি হচ্ছে 21√3।
তাহলে এখন আমরা এই যে কি আমরা এখানে কি লিখবো বলো, আমরা tan এর সূত্র ব্যবহার করব, যেহেতু এই লম্ব আর ভূমি আছে। তাহলে tan এই কোণটার নাম কি ACB, যে ACB সমান লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে AB যার মান 63 আর ভূমি হচ্ছে 21√3। তাহলে এখন যদি আমরা কাটাকাটি করি 21 63 এর কাছে কয় বাদ যাবে, 3 বাদ যাবে। এরপরে দেখো tan ACB এর জায়গায় tan ACB থাকবে, আর এখানে এই দেখো এখানে একটা 3 না, একটা 3 মানে কয়টা রুট 3 জানো, একটা 3 যে কথা, দুইটা রুট 3 একই কথা, দুইটা রুট 3 গুণ দিলে একটা 3 হয়। এবার এই রুট 3 কাটা যায়, তাহলে কি থাকে, শুধু একটা রুট 3 থাকে, শুধু একটা রুট 3। তাহলে tan ACB সমান রুট 3 কে আমরা tan কত ডিগ্রি বলতে পারি, tan 60 ডিগ্রি বলতে পারি। এবার tan কাটা যাবে, ACB এর মান কত, ACB কোণের মান 60 ডিগ্রি, তার মানে এই কোণটা আগে ছিল 60 ডিগ্রি। তার মানে আগে যখন ছায়ার দৈর্ঘ্য 21√3 ছিল তখন কোণ ছিল, উন্নতি কোণটা ছিল 60 ডিগ্রি, আর এর পরবর্তীতে হয় 30 ডিগ্রি। তাহলে কতটুক কমছে, হ্রাস করছে আমরা কতটুক, এই 60 থেকে এই 30 বাদ দিয়ে দাও, তাহলে 60 থেকে 30 বাদ দিলে 30ই হয়, তার মানে 30 ডিগ্রি কমাইলে। আচ্ছা, এই হচ্ছে অ্যান্সার হচ্ছে 30 ডিগ্রি, কারণ 30 ডিগ্রি কমাইলে আমাদের এটা হয়। এখন আমি এই পুরাটাকে আবার একটা ব্রিফ দিচ্ছি তোমাকে কিভাবে। দেখো প্রশ্নে বলছে যে সহজ ভাষায় আমি তোমাকে বুঝাইতেছি, এটা হচ্ছে 21√3 আর 42√3। ওকে, প্রথমে প্রশ্নে উদ্দীপকের মধ্যে বলছে যে আমাদের এই জায়গার মধ্যে একটা গাছ আছে, এই গাছের দৈর্ঘ্যটা হচ্ছে তোমার 21ই তো ছিল তাই না, হ্যাঁ সরি 63 ছিল। ওকে, তো এটা ছিল হচ্ছে আমাদের গাছের দৈর্ঘ্যটা হচ্ছে 63। এরপর বলছে একটা ছায়া আছে, এই ছায়াটা হচ্ছে তোমার 21√3। এখন এই ছায়ার জন্য এখানে অবশ্যই একটা উন্নতি কোণ আছে তাই না, এই যে উন্নতি কোণ, এখানে এই যে এই কোণটাকে বলে উন্নতি কোণ, এই যে এই কোণটা এটা হচ্ছে উন্নতি কোণ। এখন বলছে যে না তুমি উন্নতি কোণটাকে আরো কমাও, এখানে কত উন্নতি কোণ আমরা জানি না, যতই হোক না কেন বলছে আরো কমাও। কতটুক কমাবো, দেখো উন্নতি কোণ, এই কোণ যদি কমাইতে থাকো ভূমি বাড়তে থাকবে, কারণ সবসময় ভূমি বাড়ে কখন, এই কোণটা যখন, এই সূক্ষ্ম কোণটাকে যখন কমাইতে থাকে ভূমি বাড়তে থাকে। এখন বলছে তুমি উন্নতি কোণটাকে কমাও, কতটুক কমাবো, যতটুক কমাইলে এই যে এইটা আরো বাড়বে, কতটুক 42√3 মিটার বাড়বে, বুঝতে পারছো, মানে এটা হচ্ছে কত 42√3 হবে এটা। তার মানে তুমি এমন কমাবা যেন অ্যাটলিস্ট এটা 42√3 মিটার বাড়ে, নাহলে কিন্তু হবে না, এটা 42√3 মিটার বাড়তে হবে। আচ্ছা, তো তার মানে এটা 42√3 মিটার যদি বাড়ে তাহলে এখন উন্নতি কোণ একটা তো অবশ্যই হবে তাই না, এখানে একটা উন্নতি কোণ হবে। এখন বলতেছে যে এই যে উন্নতি কোণটা হয়েছে এটা কতটুক হ্রাস করছো তুমি, মানে আগে যত ছিল তার থেকে কতটুক কমাইছো তুমি, এখানে যতটুক কমানোর কারণে, মনে করো এখানে আগে ছিল মনে করো যে 100 ডিগ্রি, এখন মনে করো আনছো তুমি 60 ডিগ্রিতে আনছো, তার মানে উন্নতি কোণ কতটুক কমাইছো, 100 থেকে 40 কমাইছো, 40 কমাই 60 আনছো, তো 40 ডিগ্রি কমানোর কারণে তোমার 42√3 মিটার এই ছায়ার দৈর্ঘ্যটা বাড়ছে। এই জন্য তোমাকে কি করতে হবে, এই কোণটাও বের করতে হবে, এই কোণটাও বের করতে হবে। তো এই জন্য আমরা প্রথমবার এই কোণটা বের করছি, এই বড় সমকোণী ত্রিভুজটা নিয়ে এই কোণটা বের করছি, তখন এই কোণটার মান কত আসছে আমাদের, এই কোণটার মান আসছে 30 ডিগ্রি। এরপর আমরা এই কোণটা বের করছি ছোট সমকোণী, এই যে এই সমকোণী ত্রিভুজটা নিয়ে, তখন আমাদের এই কোণটার মান আসছে 60 ডিগ্রি। তার মানে কোণ আমরা উন্নতি কোণটা কতটুকু কমাইছি, 30 ডিগ্রি কমাইছি। এই হচ্ছে কথা, আশা করি বুঝতে পেরেছো। এর মাধ্যমে আমরা চট্টগ্রাম বোর্ড 24 সালের প্রশ্নটা শেষ করলাম। পরবর্তীতে ইনশাআল্লাহ আরেকটা ভিডিওতে দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।